রেকর্ডিংটা অন করে নিয়েছি। তো আজকের আমাদের ক্লাসের টপিক দেখছেন কেমন ভাই? আমরা একটু মডিউলটা দেখে নিচ্ছি। অ্যাডোবি ফটোশপের যে মানে এগুলো আছে, বেসিক টুলগুলো আছে, তো আমরা এখানে কয়টা টুলের মধ্যে টুলসগুলো শেষ করা হয়েছে কয়টা ক্লাস দিয়ে। আমরা সর্বোচ্চ 2টা ক্লাসের মধ্যে আমাদের সব টুলসের কাজগুলো দেখাইবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এখানে দেখি 18 নম্বর ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ওকে, আচ্ছা 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 আচ্ছা, আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু ক্লাস বাকি আছে। তো ব্যানার ডিজাইন আমরা দেখেছি, ব্রোশার ডিজাইন এটা আমরা দেখি নাই। তারপর হচ্ছে বুক কভার ডিজাইন, এগুলো আমরা দেখি নাই। তো আজকে আমরা ব্রোশিওর ডিজাইন দেখব। ব্রোশিওর ডিজাইন হচ্ছে রিয়েল এস্টেট ব্রোশিওর হয়, তারপরে কোম্পানি ব্রোশিওর হয়, কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে। তো আমরা এখান থেকে ব্রাউজ নতুন নিউ ট্যাব নিলাম, এখন এখানে সার্চ দিয়ে আমরা দেখি। ব্রোশিওর ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো ডিজাইন শো হয়েছে। তো আমরা ইমেজ শো করতেছি, এটা 3 পেজ 4 পেজ 5 পেজ হয় ব্রোশিওরগুলা। তো এই ডিজাইনটা আমরা দেখি, এই ডিজাইনটা এখান থেকে, এই ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে পেন টুলের কাজ করা হয়েছে। তো আমরা যদি এটা একটু অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করি, আচ্ছা এখানে ডিজাইনটা আনা আছে অলরেডি। তো আমরা এই ডিজাইনটা এখানে ওপেন করতেছি। ওকে, কপি করলাম, দেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করলাম। তো এখানে সম্পূর্ণ ডিজাইনটা আসে নাই, আমরা আরেকটা ডিজাইন এখান থেকে নিচ্ছি, ব্রোশিওর ডিজাইন। তো এইটা নিচ্ছি। ওকে, ওকে। তো ব্রোশিওর ডিজাইন হচ্ছে আপনার এটার নির্ধারিত একটা সাইজ থাকে। তো সাইজটা হচ্ছে আপনার এ4 সাইজ কাগজ আছে, এ4 সাইজের যে কাগজগুলো থাকে, তো ইঞ্চি আর কি। তো ওইটার একটা এ4 সাইজ কাগজের ভিতর 2টা পেজ থাকে, ঠিক আছে? বা হচ্ছে আপনার একটা এ4 সাইজ কাগজের মধ্যে 3টা ভাঁজ থাকে, এই টাইপের সাইজটা থাকে। আমি এটার প্রিন্ট প্রেসে গিয়ে আমি ডিজাইন করেছিলাম। দেখেন এখানে আমরা যদি এভাবে ধরি সাইজটাকে, সাইজটা হচ্ছে এভাবে। আমরা এখান থেকে পিক্সেল দিচ্ছি, ট্রান্সফর্মে গিয়ে এইখান থেকে যদি আমরা দেখি, দেখেন সাইজটা আসলে কীভাবে বের করবো। এখানে হচ্ছে আমরা লিখে সার্চ দিতে পারি A4 সাইজ 8x14, 8x14 A4 সাইজ ইন পিক্সেল। ওকে, A4 সাইজ ইন পিক্সেল দিলাম আমরা। দেখেন এখানে পিক্সেলে আছে কত, এখানে আছে 2480 ইন্টু 3508, 2480 ইন্টু 3508। তাহলে 2480, এখানে দিব 2480, 3508। তো এখানে যেহেতু আমরা ছোট করে নিয়েছি, এই জন্য আর্টবোর্ডটা আমাদের ছিল অনেক ছোট, এই জন্য এখানে ছোট হয়ে শো হয়েছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে A4 সাইজ। তো এই A4 সাইজের যে ডিজাইনটা, এই A4 সাইজের ডিজাইনটা 3টা ভাগে ভাগ করে এইখানে 3টা পেজ নেওয়া হয়েছে। এখানে এই যে ব্রোশার ডিজাইনে 3টা পেজ নেওয়া হয়েছে। দেখেন এটা আমরা রোটেট করে নিচ্ছি। এখন যদি এটা ফলো করি, দেখেন দেন এইখানে, ওকে, এইখানে হচ্ছে 3টা পেজ করা হয়েছে। 3টা পেজ করে এখানে একটা আর্টবোর্ড তৈরি করা হয়েছে। প্রথমে আমরা কি করব, এখানে A4 সাইজের যে সাইজটা, এই সাইজটা আমরা রোট করে আমরা করতে পারি, ওপেন করেছি। এটার সাইজ আমরা আবার একটু দেখে নিচ্ছি।
3508 ইন্টু 2880 পিক্সেল। ওকে, তো দেন এইটা আমরা কি করলাম, এটা ওপেন করেছি, আমরা আবার একটু সাইজটা দেখে নিচ্ছি, 2480 ইন্টু 3508। তো এইখান থেকে একবারে নতুন একটা আর্টবোর্ড আমরা নিচ্ছি, পিক্সেল নাকি 2480 3508 2480 3508। ওকে, 3508 নিলাম। দেন তারপর হচ্ছে আমাদের এখানে সিএমআই কে থাকুক, সমস্যা নাই, তবে মাইক্রোস্টক সাইডের জন্য যদি আমরা তৈরি করি তাহলে এখানে 8 GB মোড করে দেব, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে এখানে 300 PPI থাকবে। দেন ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। এখন এইটা হচ্ছে আমাদের A4 মানে রোটেট হয় না, তো এটা রোটেট করার জন্য যখন আমরা এখান থেকে নিউ বাটনে ক্লিক করে তৈরি করব, তখন এই যে ওরিয়েন্টেশনটা এইটা সিলেক্ট করলেই কিন্তু আমাদের রোটেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা শেপ নিলাম বা একটা আর্টবোর্ড তৈরি করলাম। এখন হচ্ছে এই আর্টবোর্ডের ভিতরে আমাদের 3টা পেজ থাকবে। দেখেন, এই 3টা পেজ তৈরি করার আগে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিলাম। তো ব্যাকগ্রাউন্ডের শেপ যেটা নিয়েছি Ctrl+2 দিয়ে লক, আর একটা আলট্রা চেপে ধরে কপি করলাম, আর ব্যাকগ্রাউন্ডটা Ctrl+2 দিয়ে লক করলাম। ওকে, দেন এইখানে যে স্ট্রোক কালারটা আছে, স্ট্রোক কালারটা আমরা নান করে দিলাম, এইটা বা একবারে মাস পয়েন্টে বসালাম। দেন এখন আমরা এখানে জাস্ট কালারটা চেঞ্জ করে দেব। তারপরে আবার এখানে আরেকটা নিলাম, জাস্ট আমাদের আর্টবোর্ডগুলো সেট করার জন্য। ওকে, এখন হচ্ছে এখানে কি করব, এখানে অ্যালাইনমেন্ট করব, অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তারপর হচ্ছে এখন এখানে আপনার একবারে মাস পয়েন্ট এটা থাকবে, আবার এইটাও মাস পয়েন্টে থাকবে, এটাও মাস পয়েন্টে থাকবে। ওকে, দেন এখন হচ্ছে এইখানে একটা কপি করলাম, তারপরে আবার এইটাকে ড্র্যাগ করে মার্জিন বরাবর বসাই দিলাম। এখন হচ্ছে এই 3টাকে ধরে মার্ক করে আমরা জাস্ট টেনে বড় করে দিলাম। এতে করে কি হলো, 3টাই এক সাইজের পেজ তৈরি হলো। 3টা কি হলো, একটা একই সাইজের পেজ তৈরি হলো। এবং সবগুলো ধরে আমরা কি করব, জাস্ট এখান থেকে একটু কালার আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা এই পেজের ডিজাইনটা করতেছি। দেন তারপর হচ্ছে এখানে আবার এই ডিজাইনটা। ওকে, তাহলে এই 3টা পেজের আর্টবোর্ড আমরা তৈরি করলাম, Ctrl+2 দিয়ে লক করে নিলাম। এখন হচ্ছে আমরা যে ডিজাইনটা তৈরি করব সেই ডিজাইনটা আমরা নিয়ে আসি। এই ডিজাইনটা আমরা দেখেছিলাম, তো এই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসলাম। দেখেন, ওকে, দেখেন প্রথমে এইখানে কি করেছে, এখানে হচ্ছে আমাদের পেন টুল দিয়ে এখানে একটা শেপ নেওয়া হয়েছে উপর থেকে নিচে। তো এইখানে উপর থেকে নিচে এখানে ফার্স্ট পেজে কিন্তু অর্ধেক অংশের চেয়ে একটু কম অংশ কিন্তু পেন টুল দিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে পেন টুল দিয়েও নিতে পারি, আর হচ্ছে আমরা ব্রাশ টুল দিয়েও নিতে পারি। তো পেন টুল নিলেই কিন্তু বেটার হবে, পেন টুল দিয়ে নিলে। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম, দেন তারপরে হচ্ছে এই মাস পয়েন্টে রাখলাম, এটা অ্যাঙ্গেল করলাম, তারপরে ওকে, আমাদের একটা কিন্তু শেপ নেওয়া হয়ে গেছে। এখন জাস্ট এই শেপটাকে আমরা কপি করে নিচে বসাই দিলেই হচ্ছে। একটু বড় করতেছি, একটু উপরে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে এই শেপটার কালারটা হবে গ্রেডিয়েন্ট কালার। তো আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালারটা তৈরি করতে পারি। হ্যাঁ, তো আমরা এখান থেকে আপাতত এই কালারটা দিলাম। তারপরে হচ্ছে এখন উপরে যে শেপটা উঠবো এটা উপরে নিয়ে আসলাম। তো উপরে নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এইটাকে আরেকটু বড় করতে পারি। ওকে, দেন এইটুকু আমরা কাজ করে নিলাম। দেন হচ্ছে এখন আমরা কি করব, এই দুইটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ধরে
তারপরে হচ্ছে এখন আমরা কি করব, বাইরের অংশটুকু ডিলিট দেব। ডিলিট দেওয়ার জন্য আমাদের এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড যে শেপটা ছিল সেই শেপটা আর এই শেপগুলো একসাথে ধরে আমরা মার্ক করলাম। তারপর হচ্ছে এখন বাইরের অংশটুকু ডিলিট দেব। দেখেন ওকে, তাহলে আমাদের ডিলিট দেওয়া হয়ে গেল। তারপরে হচ্ছে এখন হচ্ছে আমাদের এখানে কালারের যে ব্যাপারটা, কালারটা আমরা কপি করলাম। এখানে নিচের যে শেপটা আছে, নিচের শেপটা চাইলে আমরা একটু বাড়াই দিতে পারি। নিচের শেপটা আমরা একটু বাড়াই দিলাম। দেন এইখানে একটা বিষয় আছে, এখানে হচ্ছে আপনাদের এইখানে তিনটা শেপ নেওয়া হয়েছে। তিনটা শেপ নিয়ে তারপরে মাঝখানের শেপটা কেটে দেওয়া হয়েছে। এর ফলে 3 নাম্বার যে শেপটা ছিল ওই শেপ অনুযায়ী নিচে একটা আমাদের স্ট্রোকের মতো তৈরি হয়েছে। ঠিক আছে, তো এটা আমরা কিন্তু খুব সহজে নিতে পারি শুধু স্ট্রোক দিয়ে। শুধু স্ট্রোক দিয়ে আমরা নিতে পারি। ওকে, এটা নেওয়ার জন্য আমরা এভাবে করতে পারি। ওকে, এইটুকে আমরা একটু নিচে নিয়ে আসলাম। দেন এখন হচ্ছে আলটা চেপে ধরে কপি করলাম। কপি করে এটাকে জুম করে নিচ্ছি। এমন ভাবে নিতে হবে যাতে এটা দূরত্ব ঠিক থাকে। এখন শুধু স্ট্রোক নিব। স্ট্রোকটা নিলাম আর জাস্ট স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি। দেখেন স্ট্রোকটা বাড়াই দিলাম। এখন একটু উপরের অংশে যাচ্ছি আমরা। ওইখানে যেভাবে নেওয়া হয়েছে ওইভাবে আমরা নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তাহলে এখানে স্ট্রোক যেই অংশটুকু আছে, স্ট্রোক এখানে একবারে কম আছে। তো আমরা এখানে যে স্ট্রোক আছে এই টাইপের একটা স্ট্রোক আমরা নিতে পারি। তো স্ট্রোকটা হচ্ছে আমরা এই স্ট্রোকে এটুকু রাখতেছি। আমরা স্ট্রোকটাকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড করার পরে আবার এক্সপ্যান্ড করতে হবে আমাদের। ওকে, এক্সপ্যান্ড করলাম। এখন হচ্ছে বাইরের যে অংশটুকু আছে, বাইরের অংশটুকু আমাদেরকে ডিলিট দিতে হবে। আমরা এই শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট দিচ্ছি। আলটা চেপে ধরে ডিলিট দিয়ে দিলাম। দেন এখানে একটু জুম করে যদি দেখি, এখানে একটা অংশ আছে, এটা হচ্ছে এই শেপটার ব্যাকগ্রাউন্ড শেপটা ধরলাম। দেন তারপরে এখানে আলট্রা চেপে ধরে এইটুকু ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের এই উপরের শেপটুকু নেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে আমাদের কাজ এই মাঝের যেই শেপটা, মাঝের পেজটা আমরা গ্রেডিয়েন্ট কালারটা আমরা কপি করব। গ্রেডিয়েন্ট কালার কপি করার জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা কপি করতেছি। দেখেন গ্রেডিয়েন্ট কালারটা আমরা কয়েকবার দেখেছি যে কিভাবে কপি করতে হয়। গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে কালারটা আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেব আইড্রপার দিয়ে। ওকে, দেন এখন লাইট আছে, এখানে লাইট টাইপের একটা কালার আছে, এই কালারটা আমরা নিলাম। দেন এখন হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট কালারটা আমরা এখান থেকে কপি করে নিলাম। দেখেন জাস্ট এই গ্রেডিয়েন্টটা ধরলাম। এখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে এখানে মানে ডিপ কালারটা কোন দিকে আর হালকা হালকা কালারটা কোন দিকে। ডিপ কালারটা কিন্তু আমরা দেখতেছি যে নিচের দিকে। তাহলে এটা আমরা এডিট গ্রেডিয়েন্টে গিয়ে ডিপ কালারটা নিচে নিয়ে আসবো আর হালকা কালারটাকে উপরে উঠিয়ে দিলাম। ওকে ওকে, তাহলে আমাদের এই পেজের কাজটুকু শেষ হয়ে গেল। কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম যাতে পরবর্তীতে অন্য কাজগুলো করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। ওকে, তারপরে হচ্ছে আমরা প্রথমে টেক্সটগুলো না নিয়ে শুধু শেপগুলো নিব। তারপর হচ্ছে সর্বশেষ আমরা টেক্সটগুলো সাজাবো। এখন হচ্ছে আমাদের এখানে নিচেও কিন্তু পেন টুল দিয়ে কাজ করা হয়েছে। তারপরে এখানে একটা ইলিপস টুল নেওয়া হয়েছে। তো এইটুকু আমরা নিচ্ছি। ওকে, তাহলে এখানে পেন টুলটা সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করার পরে এখান থেকে পেন টুল যেভাবে নেওয়া হয়েছে আমরা সেইভাবে পেন টুলটা নিচ্ছি। ওকে, এই শেপটুকু আমরা নিলাম।
দেন এই শেপটুকু নিয়ে জাস্ট এই শেপটুকু একটু জুম করলাম, দেখি। এখন এই শেপটাকে আমরা আমাদের কপি করতে হবে। ওকে, একটু উপরে উঠাই দিলাম, মানে কারেক্ট মতো যাতে হয় এই জন্য। এখন আমরা জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, তারপর এফ দিয়ে ফন্ট মানে উপরে উপরে পেস্ট করলাম। এখন হচ্ছে এটা নিচে নিচে একটা কপি করে নিয়ে আসতে হবে। নিচে কপি কর, অলরেডি আমাদের কপি করা আছে। জাস্ট আমরা এখান থেকে এই যে ড্রিপ সিলেকশন টুলে গিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করলাম। এখন হচ্ছে এখান থেকে যদি আমরা এই নিচে শেপটা নিয়ে আসি, তাহলে এই নিচে কিন্তু একটা কপি আমাদের অলরেডি হচ্ছে। তো নিচে কিন্তু আমাদের একটা শেপ কপি হয়েছে, অর্থাৎ উপরে শেপ কপি হয়েছে। স্ট্রোক কালারের কারণে কিন্তু আমরা বুঝতেছি। স্ট্রোক কালারটা আমরা অফ করে দিচ্ছি, আর ফিল কালারটা অন রাখতেছি। আবার ব্যাকগ্রাউন্ডে স্ট্রোক কালারটা অফ করে দিলাম। ওকে, এখন হচ্ছে এই কালারটা আমরা কপি করলাম। ওকে, তারপরে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে এই শেপটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার আমরা দেখেছি। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, অর্থাৎ হালকা কালারটা এদিকে যাবে আর ডিপ কালারটা এদিকে আসবে। তো আমরা চেঞ্জ করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এইখানে আর একটা স্ট্রোক নেওয়া হয়েছে এখান থেকে। তো এই স্ট্রোকটা কিন্তু আমরা চাইলে খুব সহজে নিতে পারি। তো স্ট্রোকটা আমরা পেন টুল দিয়ে দেখেন এইখান থেকে ধরে এইখানে আমরা স্ট্রোক নিচ্ছি একটা। ওকে, শুধু পেন টুল দিয়ে এইটুকু নিলাম। দেন এখন ফিল কালারের পরিবর্তে আমরা স্ট্রোক কালারটা দিলাম আর এইখান থেকে বাড়াই দিলাম। ওকে, স্ট্রোক কালারের সাইজটা আর একটু বাড়াই দিতে পারি। ওকে, এখন আমাদের কাজ করতে হবে জাস্ট এইখানে যে স্ট্রোক কালারটা আছে স্ট্রোক কালারটাকে আমরা এক্সপান্ড করব। এক্সপান্ড, কারণ এটা হচ্ছে স্ট্রোক ছিল, এটাকে আমরা ফিল কালারে রূপান্তর করেছি, যাতে এইটা ছোট বড় করলে যাতে আমাদের কোনো প্রবলেম না হয় এই জন্য। ঠিক আছে, এইটা আর ব্যাকগ্রাউন্ডটা ধরলাম। ধরার পরে এখন এইখান থেকে বাইরের অংশটুকু, আচ্ছা সমস্যা নেই, এইভাবে থাকুক। এখন কোন শেপটা আমাদের বাকি আছে এটা আমাদেরকে একটু ফলো করতে হবে। এখন হচ্ছে আমাদের এখানে একটা ইলিপস টুল বাকি আছে, তারপর ছোট ছোট ইলিপস টুল নিয়ে ওইখানে আমরা বসাই দিতে পারি। শিফট চেপে ধরে আমরা ইলিপস টুলটা নিলাম, যেখানে আমাদের ছবিটা বসানো থাকবে। ওকে, একটু ফলো করেন, দেখেন। ওকে, এই বরাবর আমরা বসালাম। এখন হচ্ছে আমরা কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা ভিতরে নিয়ে আসবো, অর্থাৎ মাইনাস থাকবে সাইজ মতো 50 থাকুক। এটা হচ্ছে এক একটা আর্টবোর্ড নেওয়ার ক্ষেত্রে এক এক ধরনের সাইজ হয়ে থাকে। তো আমরা এখানে যেহেতু ছবি বসাবো, এখানে একটা এই টাইপের একটা কালার রাখতেছি। ওকে, দেন এখন আমাদের এইটুকু কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরে আমাদের আছে শুধু টেক্সটগুলো আমাদের বসাতে হবে, আর বাকি এখানে কিছু কাজ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজাইনটা, এখানে এখান থেকে যে স্ট্রোকটা গেছে এখান থেকে কিন্তু স্ট্রোকটা নাই। এই স্ট্রোকটা আর মাঝের যে পেজটা এটাকে কিন্তু শেপ বিল্ডার দিয়ে একত্র করে দেওয়া হয়েছে। ওকে, তো আমরা এটাকে সেভাবে করতে পারি। ওকে, আমরা এই স্ট্রোকটা আর মাঝখানের যে পেজটা আমরা লক করে নিয়েছিলাম এটা আনলক করলাম। দেন মাঝখানের পেজটা আর এইটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে সে বিল্ডার দিয়ে মার্ক করে দিলাম। ওকে, দেন মার্ক করার পরে আমাদের এখানে জাস্ট কালারটা পরিবর্তন হয়ে গেছে। কালারটা পরিবর্তন হয়েছে, আমরা জাস্ট এখান থেকে আবার গ্রেডিয়েন্ট টুলটা আমরা এখান থেকে একটু এডিট করে বসাই দিলাম। ওকে, তাহলে আমাদের এই কাজটুকু হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের এখন এইখানে যে টেক্সটগুলো আছে ডেমো টেক্সট, এই টেক্সটগুলো বসাতে হবে। এখানে বাইরের অংশটুকু আমরা ডিলিট দিয়ে দেব, কন্ট্রোল 2 দিয়ে উপরেগুলো লক করে নিলাম, যাতে নিচের শেপটা আমরা পাই খুব দ্রুত। আচ্ছা, নিচের
কন্ট্রোল এ, কন্ট্রোল আল্টার 2। ওকে, তাহলে আমরা নিচের যে শেপটা ছিল, কন্ট্রোল 2 দিয়ে এটা লক করলাম, কন্ট্রোল 2। আচ্ছা, নিচের একটা আমাদের শেপ নিতে হবে এইটুকু ডিলিট দেওয়ার জন্য। রেক্টেঙ্গেল ধরলাম, রেক্টেঙ্গেল ধরার পরে আমরা এইটুকু সিলেক্ট করলাম। দেন এখন হচ্ছে আমাদের মার্ক করতে হবে। মার্ক করার পরে বাইরের অংশটুকু আমরা যেহেতু ডিলিট দিব, আমরা শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, করার পরে বাইরের অংশটুকু প্লাস অবস্থায় ড্র্যাগ করলাম, এতে করে সবগুলো সিলেক্ট হয়ে গেল। বাকি অংশটুকু যদি সিলেক্ট না হয় সিলেক্ট করে নিলাম। এখন এইটুকু সিলেক্ট করলাম, আলট্রা চেপে ধরে ডিলিট দিয়ে দিলাম, আবার আলট্রা চেপে ধরে ডিলিট দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের বাইরের অংশটুকু কিন্তু ডিলিট দেওয়া হয়ে গেছে। আমরা শেপটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম। ওকে, এখন হচ্ছে আমাদের যে ডেমো টেক্সটগুলো আছে, ডেমো টেক্সটগুলো আমাদেরকে সাজাতে হবে। দেন আমরা সবগুলো কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। তারপর হচ্ছে এখানে যে টেক্সট আছে ইওর কন্টেন্ট, এখানে ওকে, এইখানে যে সে লেখাগুলো আছে আমরা লেখাগুলো বসাই নিচ্ছি। সাইজটা বড় করে নিলাম। ওকে, দেখেন এখন এই যে টেক্সটটা আমরা বসাইছি, এই টেক্সটে বসানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা মার্জিন ব্যবহার করতে হবে, যেটা আমাদের প্রথমে আমরা নিলেও ভালো হতো। আমরা এখন সেই মার্জিনটাকে আমরা ব্যবহার করব। আমরা ব্যাকগ্রাউন্ড যে একটা মার্জিন আনলক করে নিয়েছিলাম, সেটাকে আমরা লক করেছিলাম, এটা আনলক করলাম। এখন অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাব। আমরা একটা মার্জিন নিয়ে নিলাম মাইনাস করে, 90, আচ্ছা 100 দিলাম, সমস্যা নাই। 100 দেওয়ার পরে মাঝখানের যেটা আমরা করেছি এটা উপরে উঠিয়ে নিলাম, শুধু স্ট্রোক দিলাম, স্ট্রোক দিলাম শুধু, দেখেন স্ট্রোক দিলাম। এখন হচ্ছে আমাদেরকে এখানে কালারটা চেঞ্জ করে এখানে ইয়েলো কালার দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে আমরা মেক গাইড অপশনে ক্লিক করলাম। ওকে, এখন এই যে গাইডটা আমরা নিলাম, যে কোনো টেক্সট নেওয়ার ক্ষেত্রে এই গাইডটাকে আমরা ফলো করব, ঠিক আছে? এই গাইডের বাইরে কোনো আমাদের টেক্সট থাকবে না। এখন এইখানে যে টেক্সটটা আছে আমাদের টেক্সটটা প্রত্যেকটা ওয়ার্ড নিচের ক্ষেত্রে যে জায়গা স্পেসটুকু থাকার কথা এর চেয়ে বেশি আছে, আমরা এখান থেকে কমাই নিচ্ছি, কাস্টমাইজ করে নিচ্ছি। লিডিং লিডিং অপশন কতটুকু থাকবে, ওকে। এইখান থেকে তারপরে হচ্ছে আমাদের এখানে ফন্টটা চেঞ্জ করতে হবে। মুনসিরাত ফন্টটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে মুনসিরাত বোল্ড ফন্টটা আমরা ব্যবহার করলাম। এইটুকুকে আর একটু ছোট করে দিলাম। তারপরে এই যে আমরা গাইডটা নিয়েছি এই গাইডটাকে ফলো করলাম। ওকে, এখন এইখানে ইয়োরটা আছে একটু থিন বা রেগুলার টাইপের ফন্ট। আমরা যদি এখানে দেখি, দেখেন রেগুলার বা এটা থিন আছে, এটা লাইট নিলাম। ওকে, এখানে যেভাবে নেওয়া হয়েছে আমরা এটা ফলো করলাম। তারপরে হচ্ছে এখানে কিছু ডেমো টেক্সট আছে। তারপরে এখানে ইলিপস টুল নেওয়া হয়েছে, এইখানে ইলিপস টুল ধরলাম। ইলিপস টুল ধরে এখানে শুধু আমাদের স্ট্রোক থাকবে, স্ট্রোকটাকে একটু বাড়ায় নিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে যে কালারটা দেওয়া হয়েছে এই কালারটা দিলাম। এটাকে আমরা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে ছোট করে নিচ্ছি। দেখেন একটা লেখা লিখলেই কিন্তু সেইটা কপি করে দিতে পারবো আমরা, ঠিক আছে? ওকে,
তারপর হচ্ছে এখানে জাস্ট একটা টেক্সট বসাইয়া সবগুলা কপি করে দিয়েছে, আমরা এখান থেকে একটা টেক্সট নিলাম। দেন তারপর হচ্ছে এটাকে লাইট না রেখে এখানে নর্মাল দিয়ে দিলাম, রেগুলার দুইটা ধরে কন্ট্রোল জি করলাম, কপি করলাম। তারপর হচ্ছে এখানে জাস্ট টেক্সটগুলো আমরা সাইজ প্রপারলি যে সাইজটা থাকবে ওই সাইজটা, আরেকটু সাইজ বড় থাকবে আমাদের। ওকে, দেন এই সাইজটাকে আলটা চেপে ধরে একটা কপি করলাম। দেন এখন হচ্ছে আমাদের কন্ট্রোল ডি প্রেস, যতবার কন্ট্রোল ডি প্রেস করবো ততবার কপি হবে আমাদের। এগুলো কপি করে নিলাম, কন্ট্রোল ডু দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে নিলাম, এটাও লক করে নিলাম, সবগুলো ধরলাম। ধরার পরে এখান থেকে যে হরিজন্টাল অ্যালাইন লেফট এটা সোজা করে নিলাম। ওকে, তাহলে আমাদের এই টেক্সটগুলো কিন্তু বসানো হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে ক্লিপিং মাস্ক করতে হবে, আমাদের একটা ইমেজ বসাতে হবে। তারপরে হচ্ছে আমাদের এইখানে কিছু ডেমো টেক্সট আছে, উপরে উঠিয়ে দিলাম। এখন এইখানে কিছু আমাদের ডেমো টেক্সট আছে মাস বরাবর, তো এখানে ডেমো টেক্সটটা আমরা বসাই দিচ্ছি। জাস্ট আমি কিন্তু ডেমো টেক্সটটা কীভাবে বসাইছি দেখেছেন যে আসলে জাস্ট ধরে কিন্তু এখান থেকে সাইজটা এখন কমাচ্ছি। ওকে, আপাতত এইটুকু থাকুক। সবগুলো মার্ক করলাম, আবার ডাবল ক্লিক করে এখানে যে ক্যারেক্টারের যে সমস্যাগুলো থাকবে, লিডিং পয়েন্টটা একটু বেশি থাকবে, মানে একবারে চাপানো থাকবে, এখানে আমরা ফাঁকা স্পেস রেখেছি বেশি, তো এইটুকু আমরা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এই সেম লেখা যদি আমরা করি, এখানে ট্রাভেল ব্রুশিওর 2020, ট্রাভেল ব্রুশিওর, ওকে, ট্রাভেল ব্রুশিওর 2024। তাহলে আমরা কি করলাম, জাস্ট এইটাকে জুম করলাম, জুম করার পরে এখানে লিডিং যে স্পেসটুকু আছে, লিডিং স্পেসটা আমরা একটু এটা ডিলিট দিতে হবে। আমরা এখান থেকে ফন্টটা এখান থেকে বোল্ড করে নিচ্ছি, বোল্ড। ওকে, বোল্ড করলাম। তারপর হচ্ছে এখানে আপ স্কেল করলাম, আপার কেস। তারপর হচ্ছে এখান থেকে কালারটা হোয়াইট কালার দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে যে টেক্সটটা আমাদের বসবে, এটা হচ্ছে এখানে ফটোগ্রাফে গিয়ে অ্যালাইন লেফট করে দিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে ছোট করলাম। ওকে, এখন আমাদের লিডিং পয়েন্টটা এখানে কিন্তু কমানো বাড়ানো, কারণ বারবার আমরা সাইজ কমাচ্ছি বাড়াচ্ছি ফন্টের, এই জন্য কিন্তু এটা ঠিক থাকতেছে না। এটা আমাদের ঠিক করে নিতে হবে প্রতিবার, যে কয়বার সমস্যা হবে কয়বার। আবার একটা ডিজাইন করার পরে আমাদের এই যে ডেমো টেক্সটগুলো কিন্তু আমরা এখান থেকে এডিট, একটা ডেমো টেক্সট কিন্তু সব জায়গায় ব্যবহার করতে পারবো। এখানে এই কালারটা ধরলাম, ধরার পরে এটা দিয়ে দিলাম। ওকে, দেন তারপর হচ্ছে আমাদের এই কালার, এই যে লেখাটুকু আমরা বসাই দিলাম। এখানে যে ডেমো টেক্সটটা আছে, আমরা এখান থেকে ডেমো টেক্সট কন্ট্রোল টি প্রেস করে আমরা এখান থেকে ডেমো টেক্সটগুলো বসাই দিচ্ছি। ওকে, এখান থেকে অ্যালাইন করে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে হোয়াইট করে দিলাম। হ্যাঁ কায়ুম ভাই, কায়ুম ভাই, কায়ুম ভাই, স্যার। আমি কি বুঝতেছেন না এগুলো? স্যার এগুলো তো ইজি স্যার।
ইজি তো, কিন্তু হোমওয়ার্ক দিলে তো করেন না আপনি, তাহলে কেমনে বুঝবো যে আসলে আপনার কাছে ইজি? বুঝছেন? হয়তো বিজনেসম্যান বেশি ব্যস্ত থাকেন, এই জন্য হোমওয়ার্কও করেন না। এখানে জাস্ট আমরা এই ডেমো টেক্সটাই বসাই দিলাম, ডেমো টেক্সটগুলো আমরা বসাই দিতে পারবো। ওকে, তারপর এখানে আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে, আর এখানে যে কিউআর কোডটা, এই কিউআর কোডটা আমরা এখানে বসাই দেব। এখন আমরা ডিজাইনের ক্ষেত্রে যদি কিউআর কোড ব্যবহার করি, ঠিক আছে, কিউআর কোড যদি ব্যবহার করি সেটা কিন্তু আমরা কি করব, এক্সপান্ড করে নিব। ঠিক আছে, এক্সপান্ড করে নিব। আর অবশ্যই কোনো কোম্পানির কিউআর কোড কপি করে এখানে বসানো যাবে না, তাহলে কিন্তু আমার ডিজাইন কিন্তু রিজেক্ট হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা নিজেরাই কিন্তু কিউআর কোড তৈরি করতে পারি। দেখেন কিভাবে, এখানে গেলাম আমরা, এখানে কিউআর কোড জেনারেট লিখে সার্চ দিতে পারি, কিউআর কোড জেনারেটর। ওকে, ফ্রি কিউআর কোড জেনারেটর অপশনে এখানে স্পন্সর করা আছে এটা। ওকে, এখানে জাস্ট ওয়েবসাইট মানে কিছু লিখতে বলতেছে, আমরা এখানে টেক্সট দিচ্ছি। এখানে আমরা এনি টেক্সট, যে কোনো টেক্সট আমরা লিখতে পারি। এখানে আমরা লিখব ইউর ইনফো হেয়ার। ওকে, ইউর ইনফো হেয়ার লেখার পরে আমাদের এই ইউর ইনফো হেয়ার নিয়ে একটা কিউআর কোড এখানে পাশাপাশি জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, ডাউনলোড কিউআর কোড, কন্টিনিউ দিলাম, দেখি। আচ্ছা দেখি, এটা আবার প্রিমিয়ামও হতে পারে, অর্থাৎ পারচেসও করা লাগতে পারে, অনেক সময় পারচেস করতে বলে। ওকে, তাহলে কাস্টম ডাউনলোড আমরা পিএনজি বা জেপিজিটা আমাদের যেটা প্রয়োজন হবে সেটা আমরা ডাউনলোড দিব। তো আমাদেরটা অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, শেয়ার অপশন, ওকে, ইয়েস বা নো। ওকে, তাহলে আমাদের কিন্তু কিউআর কোড আমরা কিন্তু অলরেডি তৈরি করেছি। দেখেন কিউআর কোডটা ডাউনলোড হয়েছে। এই এখন এই কিউআর কোডের মধ্যে কিন্তু ওরকম কোনো কোম্পানির কোনো ইনফরমেশন নাই, আছে? নাই। এখানে এই কিউআর কোড যদি স্ক্যান করা হয় তাহলে লেখা উঠবে কি? তাহলে লেখা উঠবে শুধু ইওর ইনফো হেয়ার, এই লেখাটা। ঠিক আছে, আপনি যদি আপনার ফেসবুক আইডির লিঙ্ক ওইখানে দিয়ে দেন, তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনার ফেসবুক আইডির লিঙ্কে নিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে সিস্টেমটা। তো কিউআর কোড আমরা যেটা তৈরি করলাম এটা আমরা এখানে নিয়ে আসি। ওকে, এমবেড করলাম। যে কোনো ইমেজ আনার পরে আমাদেরকে এখানে এমবেড করতে হবে। দেন এমবেড করার পরে এখানে আমরা কি করব, জাস্ট এইটুকুকে আমরা এক্সপান্ড করে নিব। যেহেতু এটা জেপিজি আছে, একটা ইমেজ আছে, আর ভেক্টরের মধ্যে ইমেজ, সোর্স ফাইলের মধ্যে যে কোনো ইমেজ নট অ্যালাউ, মানে ইমেজ কোনো অ্যালাউ না, কারণ এই ইমেজটা হচ্ছে রাস্টার। ঠিক আছে, তো এটাকে আমরা অবজেক্টে গিয়ে এইখান থেকে, অবজেক্টে না, এটা ধরলাম, ধরার পরে এখান থেকে লো ফিডিলিটি দিলাম। এটাকে আমরা ইমেজ ট্রেস করব। ঠিক আছে, তো লো ফিডিলিটি দিলে একটু সময় লাগতে পারে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটা হচ্ছে 3D ওয়ার্ক, এবং লো ফিডিলিটি বা ইমেজ ট্রেস করতে গিয়ে অনেক সময় লাগে। ওকে, তাহলে আমাদের এইটুকু কিন্তু ইমেজ স্টোরেজ হয়ে গেছে। জাস্ট এইখান থেকে এখন এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার সাথে সাথে এটা কি হয়েছে, ভেক্টর হয়ে গেছে। ঠিক আছে, এটা গ্রুপ করা আছে। আমরা যদি চাই এটা এডিট করতে, তাহলে এটা আনগ্রুপ করে নিতে পারি। তো আমাদের এডিট করার প্রয়োজন নাই, জাস্ট আমরা এখান থেকে জাস্ট মাস পয়েন্টে এটাকে বসাই দিলাম। ওকে, এখানে লিখতে পারি অ্যাবাউট আওয়ার about more। okay, about more scan this QR code। ওকে, তাহলে এইটুকু লেখা আমরা ডেমো পারপাসের যে লেখাটা, এটা আমরা এখান থেকে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে একবারে মাস পয়েন্টে অ্যালাইনমেন্ট, আমরা এখানে অ্যালাইনমেন্ট আছে, মাস পয়েন্ট বসে দিলাম।
এখন এইটাকে আপার কেস করতে হবে, টাইপে গিয়ে কেস কেস থেকে আপার কেস। ওকে, আমাদের এই ডেমো যে লেখাটা টেক্সটটা একটু বড় হয়ে গেছে, আমরা চাইলে একটাকে ধরে অ্যাবাউট মোর শুধু লেখা লিখতে পারি, স্ক্যান দিস কিউআর কোড লেখার প্রয়োজন নেই। তারপর হচ্ছে এই দুইটাকে ধরে আমরা একটু ছোট করে দিতে পারি, কন্ট্রোল জি দিলাম, তারপর হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের কিন্তু কিউআর কোডের যে ব্যাপারটা এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে এটা কিভাবে কি বসাতে হবে। তারপর হচ্ছে এখানে তো ক্লিপিং মাস্ক করতে হবে আমাদের ইমেজটা বসানোর জন্য। ওকে, এখানে আমরা একটা ইলিপস টুলের ভিতরে একটা যে কোনো একটা ইমেজ নিয়ে আসতেছি। ট্রাভেল ইমেজ না, ট্রাভেল ইমেজ লিখে সার্চ দিলাম, দেন এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিচ্ছি, রেজুলেশন ভালো একটা ইমেজ, টুলস ইমেজে গেলাম, তারপর হচ্ছে এখানে টুলসে সিলেক্ট করলাম, সাইজ থেকে লার্জ থেকে এখন এইখান থেকে একটা ইমেজ নিচ্ছি, কপি, তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিলাম। এখন হচ্ছে এইখানে আমাদের এটা উপরে নিয়ে আসলাম। ক্লিপিং মাস্কের বিষয়টা তো আমরা দেখেছি আগে। ওকে, তাহলে ইমেজটা বসাতে পারলাম আমরা। এখন চাইলে এইখানে যে পেজটা আছে আমাদের, এই পেজটাই কিন্তু সেম কাজ, জাস্ট ক্লিপিং মাস্ক করা হয়েছে। আমরা এখানে একটা ইমেজ বসাচ্ছি। ওকে, ইমেজটা এটা বসাতে পারি আমরা। কপি করলাম, দেন তারপর হচ্ছে এখানে মাইনাস করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর হচ্ছে এখানে আমাদের ছবিটা বসাতে হবে। আলটা চেপে ধরে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসার পরে এটাকে উপরে নিয়ে আসলাম। এখন এখানে জাস্ট ক্লিপিং মাস্ক করব। ওকে, এখন হচ্ছে এটাকে আমরা অ্যালাইনমেন্ট করলাম, নিচে নিয়ে গেলাম। নিচে নিয়ে যাওয়ার পর উপরে যে শেপটা আছে এটাকে আমরা এই সাইডে নিয়ে আসলাম, কন্ট্রোল জেড। আচ্ছা, আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে যেটাকে আমাদের নিচে নিয়ে যেতে হবে। এটা আমরা আনগ্রুপ করেছি। কন্ট্রোল দিয়ে লক করলাম। এখানে আমাদের এখানে অনেকগুলো কপি হয়েছিল, এই জন্য এই সমস্যাটা হয়েছে। জাস্ট আমরা এখন এইটাকে বসাই দিলাম। ওকে, এখানে অনেকগুলো কপি করে নেওয়া হয়েছিল, এই জন্য এই সমস্যাটা হয়েছে। ওকে, তাহলে আমাদের এইটুকু, এখানে দুইটা কপি করা হয়েছিল। এখন এই যে ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটা আমাদের বসাই দিচ্ছি, আমরা একবারে নিচে বসাই দিলাম, নিচে নিয়ে গেলাম। ওকে, তারপর হচ্ছে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে সবগুলো ডিজাইন ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলাম। কিন্তু এভাবে হলো, কারণটা কি, এখানে আমাদের কিছু ডিজাইন কিন্তু আমাদের লক করা আছে, ওইগুলো আমাদেরকে প্রথমে আনলক করতে হবে। কন্ট্রোল জেড দিলাম, তারপর হচ্ছে কন্ট্রোল এ, কন্ট্রোল আল্টার 2, কন্ট্রোল এতে সবগুলো সিলেক্ট হলো, কন্ট্রোল আল্টার 2তে সবগুলো আনলক হলো। এখন হচ্ছে আমাদের কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলে কিন্তু আর প্রবলেম হবে না। ওকে, তাহলে আমাদের এই যে প্রথম যে পেজটা, এই পেজের ডিজাইনটা কিন্তু আমরা তৈরি করতে পারলাম। এখন নিচের যে পেজটা আছে, নিচের পেজটাকে আমরা ডিজাইন করি একটু। তো নিচের পেজটা ডিজাইন করার জন্য আমরা উপরে যে পেজটা ছিল এটাকে আমরা কপি করে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে
আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এইখানে এগুলো ডিলিট দিয়ে দিচ্ছি। আমাদের যেগুলো লাগবে শুধু ওইগুলো রাখতেছি। ডেমো টেক্সট থাকুক। ওকে, এগুলো লাগবে না আমাদের। তাহলে এখন আমাদের এইখানে দেখেন, এইখানে জাস্ট কি করেছে, এইখান থেকে এই দিক থেকে একটা পেন টুল দিয়ে একটা কাজ করা হয়েছে। সেম কাজ, জাস্ট এখান থেকে পেন টুল দিয়ে এই মাঝ বরাবর থেকে পেন টুল দিয়ে এখানে একটা কাজ করা হয়েছে। আজকে আমি আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে ইউনিক ডিজাইন কিভাবে এআই এর মাধ্যমে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে তৈরি করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাই দেব। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ছিল, এইটা সিলেক্ট করলাম আর এইটা ধরলাম। বাইরের অংশটুকু আমরা ডিলিট দিব। তার আগে আলট্রা চেপে ধরে আমরা এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, আবার একটা পেস্ট করলাম। ওকে, দেন এখন উপরের যেটা আমাদের থাকবে যেটা হচ্ছে আমাদের এখানে একটা ইমেজ বসানো হবে। তারপর হচ্ছে এখানে আবার সেম কাজ, আমরা এখান থেকে অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাতে গেলাম। এটা বাইরের অংশটুকু থাকবে, ঠিক আছে। বাইরের অংশটুকু নিয়ে, বাইরের একটা অংশ নিয়ে আমরা সেটাকে শুধু স্ট্রোক কালার রাখবো। দেখেন এখানে যেভাবে করেছে, দূরত্বটা আমরা এখান থেকে খেয়াল করতে পারি। ওকে, দেন এখন এইটাকে শুধু স্ট্রোক রাখলাম, স্ট্রোকটা বাড়াই দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এখানে অবজেক্টটিকে এক্সপান্ড করতে হবে। ওকে, এক্সপান্ড করে দিলাম। এই মাঝখানের যেটা আছে এটা হচ্ছে এই কালার থাকবে, এই কালারটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এইখানে যে পেজটা আছে, পেজটা ছিল না, আমরা এখান থেকে নিয়ে নিলাম কপি করে। দেন এখন এইখানে হচ্ছে আমরা চাইলে গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারি, আর এখানে আলাদা আলাদা নিয়েছে, তো আলাদা আলাদা চাইলে নিতে পারি। তো সেটা নিয়ে আমরা দেখব কিভাবে নেওয়া হয়েছে। জাস্ট এখান থেকে একটা নিয়ে তারপর হচ্ছে দুইবার কপি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা আমাদের থাকবে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, যেটা আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি সেটা থাকবে। সেটা হচ্ছে ডিপ কালার আর হালকা কালার একটা বিষয় আছে এখানে। এডিট করে আমরা এখান থেকে হালকা কালারটা উপরে উঠিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের এই সেম কাজ, জাস্ট আলট্রা চেপে ধরে আর একটা কপি করলাম। কপি করে এটাকে ছোট করলাম, ছোট করে এই বরাবর রাখতেছি। ওকে, আবার এখান থেকে অ্যালাইনমেন্টের যে কাজটা, এটা দিলাম আর মাঝ বরাবর পয়েন্ট দিলাম। এটা না, এটা নিচে থাকবে। ওকে, নিচে দেওয়ার পরে এখন যে কাজটা সেটা হচ্ছে এই উপরের দুই অ্যাঙ্গেল দেখেন। এইখানে এই মূল ডিজাইনটা যদি আমরা দেখি কি করছে, এখানে উপরের দুই অ্যাঙ্গেল কিন্তু ই করে দেওয়া হয়েছে আর কি, ভাঁজ করে দেওয়া হয়েছে। এটা আমরা কিভাবে করব, আমরা মিনিমাইজ করে নিচ্ছি। দেখেন এইখানে জাস্ট এইটা ধরলাম, ধরার পরে এইখান থেকে শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম, এই দুইটা কর্নার সিলেক্ট করে বাঁকাই নিতে পারলাম, ঠিক আছে। দেন আবার সেম কাজ, আমরা আলট্রা চেপে ধরে আর একটা কপি করলাম। কপি করার পরে এইখান থেকে এটা ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এখান থেকে আবার সেই কাজ, আমরা এখান থেকে ছোট। ওকে, তাহলে এখানে যে কালারের বিষয়টা আছে, কালার যে বিষয়টা আছে, কালারটা আমরা এখান থেকে কপি করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এইটার যে কালার আছে, এই কালারটা আমরা এখান থেকে কপি করলাম। ওকে, তাহলে এখানে কিন্তু আমাদের এই শেপটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে একটা ইলিপস আছে, আমরা নিচে যে ইলিপসটা ব্যবহার করেছি সেম ইলিপসটা চাইলে আমরা কপি করে বসাতে পারি, না হয় আমরা এখান থেকে একটা ইলিপস ব্যবহার করলাম। ওকে, এখানে আমরা একটা ইলিপস ব্যবহার করলাম, যে এখানে ছবিটা বসাই দিব। তারপর হচ্ছে এখানে জাস্ট পেন টুলের মাধ্যমে
পেন টুলের মাধ্যমে এখানে জাস্ট একটা শেপ কপি করে কিন্তু এখানে বসাই দেওয়া হয়েছে। বাইরের অংশটুকু আমাদের অবশ্যই ডিলিট দিতে হবে। তো আমরা এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কি করব, আরেকটা আলট্রা চেপে ধরে আরেকটা কপি করে নিয়ে আসলাম, এই বরাবরে এটা বাইরে নিয়ে আসলাম। আর এটা আরেকটু জুম করে নিচ্ছি, এটা শুধু স্ট্রোক কালার থাকবে। স্ট্রোক কালারটা আমরা একটু বড় করে দিলাম। এখন বাইরের অংশটুকু আমরা ডিলিট দিচ্ছি। হ্যাঁ, এখন এটা আমরা ডিলিট দিচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় হয়েছে, যেটাকে শুধু আমরা স্ট্রোক নিয়েছিলাম, সেই স্ট্রোকটাকে আমাদের ডিলিট দিতে হলে এই স্ট্রোকটা আমরা শুধু কন্ট্রোল জেড দিচ্ছি। ওকে, এই যে স্ট্রোকটা আছে এইখানে আমরা স্ট্রোকটা কি করব, এক্সপান্ড করে নিতে হবে আমাদেরকে অবশ্যই। এক্সপান্ড না করলে কিন্তু ঝামেলাটা হবে। ওকে, এক্সপান্ড করলাম। এখন যদি আমরা বাইরের অংশটুকু ডিলিট দিতে চাই তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা ডিলিট দিতে পারবো। কন্ট্রোল জেড। ওকে, এই বাইরের অংশটুকু আমরা এইখান থেকে ডিলিট দেওয়ার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড যে শেপটা আছে সেই শেপটা আমাদেরকে ধরতে হবে। কন্ট্রোল টু দিলাম, ব্যাকগ্রাউন্ড যে শেপটা আছে কন্ট্রোল টু দিলাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড শেপ ছিল, সেই শেপটাকে আমরা আনলক করে নিচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড শেপটা হয়তো ডিলিট হয়ে গেছে। আমরা এখান থেকে যেহেতু যেইটুকু পর্যন্ত আমরা ডিলিট দিব সেইটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম। দেখেন বাইরের মানে স্ট্রোক যেটা আমরা এক্সপান্ড করেছি সেটা আমরা ডিলিট দেব। ডিলিট দেওয়ার জন্য এইটা আর এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট এইখান থেকে আলটা চেপে ধরে ডিলিট দিলাম। উপরে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে, যেটা আমরা একটু দেখি। আমরা এটা আবার নিচ্ছি, এই কন্টেন্টটাকে একটু নিচে নিয়ে আসছি। তারপরে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নিচ্ছি। জুম করে নিচ্ছি। ওকে, তাহলে এখন আমাদের বাইরের অংশটুকু ডিলিট দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের আর একটা এক্সপান্ড করে নিতে হবে। তো এটাকে আমরা একবারে অপাসিটি কমাই দিচ্ছি যাতে বুঝতে পারি। ওকে, দেন এখন এইটা যেটা আছে সেটাকে আমরা কি করব, আলট্রা চেপে ধরে আর একটা নিলাম, কন্ট্রোল জেড। ওকে, এই যে বাইরের অংশটুকু আছে আলট্রা চেপে ধরে আমরা আর একটা নিলাম। ওকে, এখন যেটা উপরে ছিল এটা আমরা উপরে নিয়ে আসলাম। তারপর হচ্ছে যেটা বাইরে আছে এটা হচ্ছে আমরা স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোকটাকে আমরা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নিলাম। ওকে, এখন এখানে যে শেপটা নেওয়া হয়েছিল আমাদের অপাসিটি কমাই দেওয়া হয়েছিল, ওই শেপটাকে আমরা উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার পরে ওই শেপটা ধরতে হবে, শিফট চেপে ধরে তিনটা শেপ আমরা ধরলাম। এখন হচ্ছে আমাদের এইখানে এইটুকু কাজ আমাদের ডিলিট দিতে হবে। এটাকে আলটা চেপে ধরে এইটুকু ডিলিট দিয়ে দিলাম।
আবার এই সেম কাজ এটুকু ডিলিট দিয়ে দিলাম। এখন এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম। ওকে, এই কাজটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এখন যেহেতু এখানে ইমেজ বসাবো এই জন্য এটার কালারটা চেঞ্জ করে দিলাম, উপরে উঠাই দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের এইখানে যে অংশটুকু সেটাও ওই সেম কাজ করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে আমাদের সেইটা সিলেক্ট করতে হবে। Ctrl 2 দিলাম, ব্যাকগ্রাউন্ডটা ধরতেছি। Ctrl Z, কন্ট্রোল, এগুলো ব্যাকগ্রাউন্ড সহ আমরা এগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমরা এখানে বাইরে যে অংশগুলো আছে এগুলো আমরা ডিলিট দিয়ে দিচ্ছি। ওকে, এইটুকুকে আমরা এখানে বসাই দিলাম। এখানে যে টেক্সটগুলো ছিল আমাদের এই টেক্সটগুলো আমরা ডিলিট দিচ্ছি। Ctrl 2 দিয়ে লক করলাম, দেন ব্যাকগ্রাউন্ডটা Ctrl 2 দিয়ে লক করলাম। এই টেক্সটগুলো আমরা নিচে নিয়ে আসলাম। ওকে, এখন হচ্ছে আমাদের Ctrl A Ctrl Alt 2। ওকে, তারপর হচ্ছে এখন এখানে যে কালারটা, এখানে আমাদের ছবি বসবে, তারপরে এখানে ডেমো টেক্সট থাকবে আর মাঝখানে যে ডেমো টেক্সট থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের টাইটেলটা, আমরা মার্জিন অনুযায়ী ব্যবহার করলাম। Ctrl 2 দিয়ে লক করে নিলাম। সবগুলো ধরলাম, দেন তারপরে এখানে আমাদের ডেমো টেক্সটটা এখানে আলটা চেপে ধরে এখানে ডেমো টেক্সটটা নিয়ে আসলাম। এইখান থেকে অ্যালাইন লেফট করে দিলাম, এখানে কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে গাইডলাইনটা কিন্তু আমরা ফলো করেছি, ঠিক আছে, যে গাইডলাইনের বাইরে কোনো লেখা টেক্সট না যায়, ঠিক আছে। এখন এখানে যে শেপটা আছে এই শেপটার কালারটা হচ্ছে একবার হোয়াইট, এই জন্য হোয়াইট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে একটা ইমেজ বসবে, তারপরে এখানে কিছু লেখা থাকবে, ঠিক আছে। এখানে একটা টাইটেল আছে, একটু ছোট করি, ইওর কন্টেন্ট বাই টিপের একটা টাইটেল এখানে দিয়ে দিলাম। এই টেক্সটটাকে আমরা এখানে বসাই দিচ্ছি, দেন আবার আলট্রা চেপে ধরে এখানে একটু লেখা বসাই দিলাম। তারপরে হচ্ছে এই লেখাটুকু আবার আলট্রা চেপে ধরে কপি করে বসাই দিলাম। তারপর হচ্ছে ক্লিপিং মাস্ক করে এখানে ডিজাইনটা দিয়ে দেবো, ঠিক আছে। ক্লিপিং মাস্ক করে আমাদের যে এখানে যে ইমেজটা ছিল এই টাইপের একটা ইমেজ আমরা দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের ব্রোশিওর ডিজাইন। তো ব্রোশিওর ডিজাইন তৈরি করা যাবে না কাইম ভাই? ওকে, তাহলে আজকের আমরা যে ডিজাইন যেটা এইমাত্র বলেছিলাম যে দেখব, সেটা হচ্ছে প্রম্পট দিয়ে কিভাবে আসলে ডিজাইন তৈরি করতে হয়। এটা আমার কাছে একটা প্রম্পট আছে অলরেডি তৈরি করা, সেই প্রম্পটটা দিয়ে দেখাচ্ছি। এই প্রম্পটটা আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে ইমেজ আপস্কেল এটা না, হায়ারিং। আচ্ছা, এইখান থেকে এই লেখাটা বা এই প্রম্পটটা আমরা কপি করে নিলাম, দেন আমরা চলে যাব রিক্রাফটে। আমরা প্রথম দিকের যে ক্লাসগুলো দেখেছিলাম সেটা হচ্ছে রিক্রাফটের ভিতরে রিক্রাফট দিয়ে আমরা কিভাবে ইমেজ তৈরি করতে পারি। তো আজকের আমরা রিক্রাফট দিয়ে সরাসরি ডিজাইন কনসেপ্ট তৈরি করব বা একবার ইউনিক, ঠিক আছে, যেই ডিজাইনগুলো ইমেজ আকারে তৈরি করে সেটাকে আমরা ডিজাইন আকারে মানে কনভার্ট করব অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ থেকে, দেন ওইটা আমরা মার্কেট প্লেসে দিতে পারবো, ঠিক আছে। অনেক সময় আমরা মনে করি যে আসলে ইউনিক ডিজাইন কনসেপ্ট কিভাবে পাবো, সেটা কিন্তু এই এআইয়ের মাধ্যমে কিন্তু আমরা তৈরি করতে পারি।
এখন এখানে ভার্সনটা সবসময় দিয়ে রাখবেন রিক্রাফট হচ্ছে V3, অর্থাৎ আপডেটটা না, আগেরটা V3 দিয়ে রাখবেন। আর এখানে ফটো রিয়ালিজম দেওয়া থাকবে। তারপর হচ্ছে এখানে কন্ট্রোল V দিয়ে এটা দিলাম। দেখি এখন আমাদের কি ডিজাইন দেয় রিক্রাফট। আচ্ছা, এখানে ভার্সনটা চেঞ্জ করে দিবেন যদি ডিজাইন না দিতে পারে। এখানে রিক্রাফট 20 দিয়ে দিলাম, এখন আমরা দিচ্ছি। ওকে, এখন কিন্তু ডিজাইন তৈরি করে দিয়েছে দেখেন। আবার পুনরায় আমরা এখান থেকে রিক্রাফট দিলাম, কয়েকটা দেখবেন, অর্থাৎ যেটা আপনার পছন্দ হয় সেইটা কিন্তু আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে পারবেন। ক্লিনিং সার্ভিস, আচ্ছা এখানে ক্লিনিং সার্ভিস দিতে পারেন। ক্লিনিং সার্ভিস CLEN। ওকে, ক্লিনিং সার্ভিস দিয়ে দিলাম। দেখি আসলে কি ডিজাইন আমাদেরকে দেয়। দেখেন এখানে কিন্তু চমৎকার একটা ডিজাইন দিয়েছে, ডিজাইন কনসেপ্ট কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এই টাইপের ডিজাইন আমরা এখান থেকে তৈরি করে তারপর হচ্ছে কিন্তু আমরা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে সরাসরি ডিজাইনগুলো ফলো করে কিন্তু আমরা কপি করতে পারি, ঠিক আছে। আর এই কপি করা ডিজাইনগুলো কিন্তু আমরা মার্কেট প্লেসেও দিতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে একটা প্রাইভেট একটা বিষয়। এটা হচ্ছে আমরা আসলে ডিজাইনার যারা এখান থেকে কপি করে নেয় তারা আসলে শেয়ার করে না আসলে ডিজাইনের কনসেপ্টগুলো তারা কোত্থেকে পায়, ঠিক আছে। তারা কিন্তু এআই এর কাছ থেকে ডিজাইনের কনসেপ্টগুলো নেয়। তো আপাতত এইগুলো প্র্যাকটিস করবেন আপনারা। আর ব্রুশিও ডিজাইন কিন্তু আপনারা 5টা ডিজাইন তৈরি করবেন, এই হচ্ছে বিষয়। তাহলে আমি ক্লাসের রেকর্ডিংটা অফ করে নিচ্ছি।